নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা টিফিন রেসিপি। একটা কাঁচা আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটা কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর একটা টিফিন বানানো যায়, না বানালে বুঝতে পারবে না। মাখাবেলা ঝামেলা ছাড়াই এই টিফিন রেসিপি তৈরি হয়ে যায়। আলুটা কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা, হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো, ঠিক এই রকম করে পেস্ট তৈরি করে নিয়েছি। আলুর পেস্টের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি আর হাফ বাটি জল। একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবার ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে। খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার বড় একটা বাটিতে ঢেলে নেব। যে বাটি করে সুজি নিয়েছিলাম, ওই বাটির একই পরিমাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। আমি যেহেতু হেলদিভাবে টিফিনটা বানাচ্ছি, সেই জন্য চালের গুঁড়ো ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিছুটা ধনেপাতা কুচি করে কেটে নেব। দেশে বিদেশে আমার অনেক বন্ধু হয়েছে, সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার রেসিপিগুলো দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন ভিডিও বানাতে। আমার এই ছোট্ট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের অর্ধেকটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর অর্ধেকটা পেঁয়াজ রেখে দিয়েছি। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আলুর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, ওর মধ্যে সব উপকরণ একে একে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কুচানো ধনেপাতা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গোটা জিরে আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা পাতলা করে বানিয়ে নিতে হবে। আরও 1 গ্লাস জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি এখানে মোট জল ব্যবহার করেছি 2.5 গ্লাসের মতো। ততক্ষণে একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি নারকেল কোড়া, ছোলার ডাল হালকা করে ভেজে নিয়েছি, বাদাম ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। সব উপকরণগুলো মিক্সি জারে দিয়ে দিলাম।
আর হাফ চা চামচ বিট লবণ, 2 থেকে 3 চামচ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট তৈরি করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নেব। ঠিক এই রকম করে পেস্ট তৈরি করে নিতে হবে। তড়কা দেওয়ার জন্য একটা চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কালো সর্ষে, 3টে শুকনো লঙ্কা। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। এবার চাটনির মধ্যে দিয়ে দেব। খেতে দারুণ হয় এই চাটনিটা। ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, বাটার মাখিয়ে নেব। আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম একটা বাটির দিয়ে ছড়িয়ে দিয়ে দেব। বেশি মোটা করে দেওয়া যাবে না, মোটা করে দিলে টিফিনটা খেতে একদমই ভালো লাগবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। ব্যাটার দেওয়ার পর মিডিয়াম করে দিতে হবে। দেখেই বুঝতে পারছো ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে উপরটা কত সুন্দর ড্রাই হয়ে যাচ্ছে। এবার সামান্য একটু বাটার দিয়ে ব্রাশের সাহায্যে ভালো করে মাখিয়ে দেব। এই টিফিনটা বানাতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর খেতে দারুণ লাগে। টিফিনটা তৈরি হয়ে গেছে। এবার খুব সাবধানে উল্টে দিয়ে তুলে নেব। দু পিঠ ভাজার কোনো দরকার নেই। একইভাবে আর একটা দিয়ে দিলাম। আমি এখানে বাটার ব্যবহার করলাম, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি যেভাবে টিফিন রেসিপিটি বানাচ্ছি, ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। টিফিনটা হয়ে গেছে, এবার তুলে নেব। একই রকম ভাবে সব টিফিনগুলো বানিয়ে নেব। সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও দারুণ লাগে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।